হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব অল্প তেলে কম মশলাযুক্ত পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিসগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রান্নার জন্য চুলায় একটা কড়াই নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিব গরম মশলা। এখানে নিয়েছি 2টা তেজপাতা। তেজপাতাগুলো মাঝখানে ছিঁড়ে নিয়েছি। 4-5টা এলাচ, 3 টুকরা দারচিনি আর নিয়েছি 3-4টা লবঙ্গ। মশলাগুলো তেলে দিয়ে প্রায় 1-2 মিনিটের মতো ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ভাজবো না, পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। গুঁড়া মশলাটা একটু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। বাটা মশলাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন খুব ভালো করে কষিয়ে নিতে পারি তাই দিয়ে দিচ্ছি আরও একটু পানি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মুরগির মাংস। এখানে প্রায় 600 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। আমি এখানে কক বা পাকিস্তানি যে মুরগি সেটা নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন, কিন্তু ফার্মের মুরগি দিয়ে এই ঝোলটা খেতে ভালো লাগবে না। মুরগির মাংস দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটুকু দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিব। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। প্রায় 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর মুরগি থেকে কিন্তু বেশ পানি উঠে এসেছে। এবার আবারও একবার ভালো করে নেড়ে দিব। মশলাটা যেন নিচের দিকে পুড়ে না যায়, একদম হাঁড়ির নিচ থেকে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। মাংস এখানে প্রায় 10-12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আবারও একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁপে। এখানে একটা বড় পেঁপের অর্ধেক নিয়েছি। পেঁপেগুলো একটু বড় করে কেটে নিয়েছি, আর পানিতে সামান্য লবণ দিয়ে পেঁপেগুলো একটু ভাপিয়ে নিয়েছি যেন পেঁপের কষটা চলে যায়। পেঁপেগুলো দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। পেঁপে আর মাংসগুলো এখানে প্রায় আরও 7-8 মিনিটের মতো কষিয়ে নিব। নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা কষিয়ে আসা পর্যন্ত। ঢাকনা সরিয়ে নিচ্ছি। মাংস আর পেঁপেগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাংস যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য এখানে আমি পানি দিয়েছি 3 কাপ। পানি দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে দিব। হাঁড়ির গায়ে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো পানির সঙ্গে মিশিয়ে নিব। এখন লবণটা একটু টেস্ট করে যদি লবণ লাগে একটু লবণ দিয়ে দিব। তরকারিতে লবণ একটু কম হয়ে গেছে, আমি সামান্য একটু লবণ অ্যাড করেছি। হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পেঁপে আর মাংস সেদ্ধ হয়ে তরকারি হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10-12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোল অনেকখানি কমে গেছে। এখন আবারও ভালো করে একবার নেড়ে দিচ্ছি। পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণ আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করেছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। এবার চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। আমার রান্না করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই তরকারিটা গরম ভাত, রুটি বা পাউরুটির সঙ্গে খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল খুবই মজাদার হেলদি একটা রেসিপি, পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।